হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা সুইট বাইট মার্কস এর এপিসোড নাম্বার 10 কভার করব। এর আগের 9টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি যে জিয়াওশিন রাতের বেলা ঘুমানোর সময় তার রুমে হুট করেই উপস্থিত হয় চেয়ারম্যান ল্যাডর। জিয়াওশিন প্রথমে মনে করেছিল যে রয় এসেছে। জিয়াওশিন চেয়ারম্যান ল্যাডরকে দেখে বলে যে আপনি কেন এখানে এসেছেন। ল্যাডর বলে যে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এবং তোমাকে একটি সাবধানও করতে এসেছি। আর সেটি হলো যে যতটা সম্ভব রয়ের থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ তুমি দেখতে হুবহু রয়ের পুরনো একজন ব্লাড সার্ভেন্টের মতো, যাকে রয় তোমার মতোই ট্রিট করেছিল। যেহেতু তুমি দেখতে প্রায় ওই মেয়েটির মতো, তাই তোমাকে রয় একটি খেলনার স্বরূপ ব্যবহার করছে। সেগুলো বলে চেয়ারম্যান ল্যাডর সে রুম থেকে চলে যায় এবং জিয়াওশিন সে কথাগুলো ভাবতে শুরু করে। এর পরের দিন সকাল হলে রয় জিয়াওশিনের রুমে এসে তাকে আবারও একজন প্রিন্সেসের মতো ট্রিট করা শুরু করে। জিয়াওশিন রয়ের মুখের উপরেই জিজ্ঞাসা করে যে আমি কি সত্যি দেখতে তোমার পুরনো একজন ব্লাড সার্ভেন্টের মতোই? বন্ধুরা, রয়ের পুরনো ব্লাড সার্ভেন্টটির নাম ছিল ফ্লে, আর সে একজন মেয়ে ছিল। রয় জিয়াওশিনের মুখে এই কথা শুনে অনেক রেগে যায় এবং বলে যে তোমার সাহস কি করে হলো এই নামটি উচ্চারণ করার। যা বলে রয় সেখান থেকে চলে যায়। এরপরে জিয়াওশিন আবারও স্কুলের মধ্যে আসলে কিছু আশেপাশে থাকা ভ্যাম্পায়ার মেয়েরা জিয়াওশিনকে নিয়ে গসিপ করা শুরু করে এবং তারা দেখে যে জিয়াওশিনের সাথে আজকে স্কুলে রয় আসে নাই। এরপরে জিয়াওশিন ক্লাসরুমের ভিতরে ঢুকলে সে দেখে যে তার ক্লাসরুমের পাশ দিয়ে রয় হেঁটে যাচ্ছিল, কিন্তু রয় তার দিকে একটিবারও তাকায়নি। তা দেখে জিয়াওশিন মনে করে যে রয় হয়তো এখনো তার উপরে অভিমান বা রাগ করে আছে। জিয়াওশিন প্রথমের দিকে রয়কে পেছন থেকে ডাকতে চাইলেও সে ডাকেনি, কারণ জিয়াওশিন এখনো রয়কে অর্থাৎ ভ্যাম্পায়ারদেরকে ততটাই ঘৃণা এবং অবিশ্বাস করে। অন্যদিকে রয়ও জিয়াওশিনের এই সকল কথায় চিন্তিত এবং দুঃখিত হয়ে পড়ে। রয়ের বন্ধু জিয়াওশিনকে নিয়ে একটু মজা করলে রয় সেখান থেকে রেগে গিয়ে চলে যায়, যা দেখে বোঝা যায় যে রয় জিয়াওশিনের প্রতি অনেক পজিটিভ হয়ে পড়েছে। এরপরে অন্যদিকে স্কুলের মধ্যে জিয়াওশিনকে কিছু মেয়েরা রয়ের একটি নকল চিঠিপত্র দিয়ে জিয়াওশিনকে স্কুলের বাইরে নিয়ে আসে। বন্ধুরা, এই মেয়েগুলোকে আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম, যারা জিয়াওশিনকে ক্লাবে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করতে এসেছিল। যাই হোক, জিয়াওশিন যখন স্কুলের বাইরে আসে তখন ওই তিনটি মেয়ে এসে জিয়াওশিনের উপর অত্যাচার করা শুরু করে এবং জিয়াওশিনের হাত গ্রিলের সাথে হ্যান্ড কাফ দিয়ে বেঁধে চলে যায়। তখনই সেখানে উপস্থিত হয় প্রথম এপিসোডে দেখা মাইশা নামের ওই মেয়েটি, যে আসা মাত্রই জিয়াওশিনের গলা টিপে ধরে বলে যে তুই হলি তাহলে রয়ের ওই ব্লাড সার্ভেন্ট, এবং আরো বলে যে এখন রয়ের জায়গায় আমি রক্ত পান করব তোর। সেটি বলে মাইশা জিয়াওশিনের ঘাড়ে কামড় দিয়ে রক্ত পান করতে শুরু করে। তখনই সেখানে উপস্থিত হয় একজন মাস্ক পরা কালো রঙের ছেলের, যে এসে মায়েশাকে পেছন থেকে ছুরি মেরে দেয় এবং মায়েশাকে মাটিতে ফেলে দেয়। ওই মাস্ক পরা ছেলেটি সরাসরি রয়ের মুখোমুখি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সেখানে রয়ও উপস্থিত হয়। রয় আসা মাত্রই দেখে যে জিয়াওশিনের অবস্থা অনেক খারাপ। তখন সে সরাসরি দৌড়ে গিয়ে জিয়াওশিনের মাথা তার কাঁধের উপর রাখে এবং জিয়াওশিনকে ডাকতে শুরু করে। বন্ধুরা, অতিরিক্ত রক্ত পান করার ফলে জিয়াওশিন আবারও বেহোশ হয়ে পড়েছে। ওই মাস্ক পরা ছেলেটি কে ছিল এবং জিয়াওশিনকে বেঁচে আছে সেটি জানতে হলে অবশ্যই নেক্সট এপিসোডটি দেখতে হবে। ততদিনের জন্য গুড বাই।